হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, রিলায়েন্সে অফার চলছে। অফার তা কি না, 3,500 টাকা কেনাকাটা করলে 3,500 টাকা জিনিসপত্র পাওয়া যাবে ফ্রিতে। হ্যালো এভরিওয়ান, আমি গীতা। আপনাদের প্রত্যেককে আমার ব্লগে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আমি নিজেকে সুস্থ রাখার জন্য এবার থেকে ভেবে নিয়েছি যে মিউসলি খাবো, প্রত্যেকদিন সকালবেলা হোক বা বিকেলবেলা হোক। তো পুরী যাওয়ার আগে শপিং মলে গেছিলাম। তো ওখানে একজন লেডি বিক্রি করছিলেন হচ্ছে মিউসলি। তো উনি আমাকে বললেন যে এটা হচ্ছে 0% সুগার অ্যাডেড এটা, আর আপনি যদি এটা ট্রাই করেন, এটা যদি হেলথ কনসিয়াস হন, এটা কিন্তু ইউজ করতে পারেন। আমি ওনার কথা মতোই এটা নিয়েছি, আর আমি অনেকবার সার্চও করছিলাম। তো এরকম টাইপের খাবারগুলো যদি বিনা সুগারে খাওয়া হয় তাহলে কিন্তু আশা করি আমাদের এখন সমস্যা কি, পেটটা একটু মোটা হয়ে যাচ্ছে বা অনেক রকম সমস্যা হচ্ছে। দেখুন, শরীর যদি মোটা হয়ে যায় আপনি জানবেন তার মধ্যে কিন্তু অনেক রকম রোগ বৃদ্ধি হতে পারে। তো আমি বইয়ের ওরচির সায়েন্স বইটা পড়তে পড়তে হঠাৎ দেখলাম চিনি খাওয়ার কতগুলো অপকারিতা। সেই কারণে আমি এখন এই ডিসিশনটা নিয়েছি, আজকে মিউসলিটা ওরচি বানাচ্ছে। এর মধ্যে মিউসলিটা দিয়ে দাও, হাতে করে দাও না, উঠে বাবা, হাতে করে দাও। হাতে করতে আসবে না কেন উঠবে না? ওঠা উঠবে। চলো, আমি যতটা ইনটেক করতে পারবো ততটাই নাও। তুমি একটু আমার সাথে টেস্ট করবে। দেখি জাস্ট 2 টেবিল স্পুন। দেখি, মোর দেন ও মোর হয়ে গেল না, দেন ইটস ওকে, আর খাবো না। এইটুকুতে তোমার কি হবে? আচ্ছা একটু দাও, বেটার ডোন্ট সো। বাবা ও তো পারবো না রে, এতটা খেতে পারবো না। ওকে, অ্যাড মিল্ক, এর মধ্যে একটু মিল্ক অ্যাড করে দাও, আর একটু হানি না, ওটাকে লাগিয়ে দাও আগে ঢাকনাটা। হ্যাঁ, ওইখানে লাগিয়ে রেখে, ওইদিকে নিয়ে যায় না, আর পুরো কাচের তো ভেঙে যেতে পারে। তো মিউসলিতে আপনি যদি চান বিভিন্ন রকম ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন আম বাজারে প্রচুর অ্যাভেলেবেল আছে। কলা, আমি এর মধ্যে আজকে মিউসলি নিয়েছি সবার প্রথম বাটির মধ্যে, তার মধ্যে কলা দিয়ে দিয়েছি। ওই ছোট্ট যে কলাগুলো হয়, পুজোর কলা, আমি সেই কলাটা খেতে ভালোবাসি যেহেতু, সেই জন্য নিয়েছি। আমগুলোও গাছের, সেগুলোকেও সুন্দর করে স্লাইস করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালো করে আমগুলো নিয়ে এবার আমি একটুখানি এর মধ্যে দুধ দেবো। গরু দুধটা খাওয়াই বেটার, কিন্তু বেশিরভাগ দিন না গরুর দুধ থাকে না, কারণ কি বাড়িতে আমাদের দুধ আনতে যাওয়ার খুব অসুবিধা, আর বাড়িতে যারা দিয়ে যায় বেশিরভাগটাই দেখবেন জল মিশিয়ে, তাই জন্য প্যাকেট দুধ আনতে হয়। তবে আজকে গরুর দুধ দিয়েই বানাচ্ছি। ওরচির কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, আর আমিও মনে করি যে এই জিনিসটা বাচ্চা কেন, বড় সবাই খেতে পারে। কিন্তু আজকে একটা দারুণ ব্যাপার আছে যেটা আপনার সাথে শেয়ারই করা হয়নি। আজকে এটা হচ্ছে আমার বোন 2-3 দিন আগে ওরচি আমার বোনকে বলছিল যে তুই শপিং মলে ঘুরতে যাচ্ছিস, তোর মঙ্গলবার ছিল সেদিনকে, তো যদি আমার জন্য কিছু আনিস ভেজ আনবি। তো বোন সেদিনকে আনেনি। বোন সেদিনকে অনেক খুঁজেছে, অনেক রাত হয়ে গেছিলো যেহেতু ওদের, তো অনেকটা রাত, তখন প্রায় 9টা, আমাকে বলছে যে আমি কিছু পাচ্ছি না, তাহলে বার্গার নিয়ে নিচ্ছি ওর জন্য। কিন্তু আমি বললাম যে এই রাত্রি 9টার পরে ও বার্গার খাবে, তারপরে খাবার খাবে, আমি এখন খেতে দেবো না ওকে বার্গার। তাই জন্য বোন বললো ঠিক আছে, তাহলে নেক্সট ডে আমি নিয়ে আসবো। তো আজকে তাই জন্য ও বললো যে দিদি আমি সবগুলোই পেয়ে গেছি, ওর জন্য অনেক কিছু এনেছি, তুই ক্যামেরাটা অন কর, দেখি ওর রিয়াকশানটা। তো ওর রিয়াকশান তো দারুণ, ওর মনে ভীষণ খুশি এত কিছু দেখতে পেয়ে। ও অবাক হয়ে গেছে যে তোকে আমি একটা বার্গার আনতে বলেছিলাম, মানে বোনকে ও তুই করে কথা বলে, মানে আমি যেটা বলি সেটাই, মানে আমি তুই করে কথা বলি, তাই জন্য ও তুই করে কথা বলে। আমার মাকে, মানে আমার বোন আমাকে দিদি বলে ডাকে, তাই জন্য ওরচি মাকে দিদি বলে ডাকে। আর ভাইটা কোথা থেকে শিখেছে জানি না, বাবাকে আবার ভাই বলে ডাকে। তো ওর রিয়াকশানটা কি সেটা তো অবশ্যই দেখাবো। তবে খাবারগুলো কিন্তু দেখে বেশ লোভ লাগছে, আমার তো বেশ ভালোই লাগে। তবে আমিও জানেন তো বেশ কিছুদিন হয়েছে, প্রায় 5-6 মাস হয়েছে মাংস খাচ্ছি না, একটু নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করছি শরীর ভালো রাখার জন্য। কারণ কি দেখুন, মানুষকে একটা বয়সের পরে একটু কিন্তু মানে খাদ্য হিসাবে খাবার কিছু জিনিসকে লোভ থাকলেও ত্যাগ করতে হবে। তো দেখি চলুন ওরচির রিয়াকশানগুলো কেমন। হ্যাঁ, খুশি ওরচি, খুশি? চাপড়া ঢেলে দাও পুরোটা, আস্তে করে ঢালো, প্যাকেটগুলো ফেলে দাও নাকি। কাল থেকে বার্গার খাবো বলে খেয়ে নাও জলদি করে, সময়টা নষ্ট করো। কেমন হয়েছে খেতে সেটা বল এক এক করে। চলো, কেমন হয়েছে ওরচি? ভালো টেস্ট বানিয়েছি, খাও। এটা কোথায় নিলি মিষ্টিটা? এই যে
কালকে রাখ এটা প্লেটটা নিয়ে চলে যাই দিকটায় যা মামা দাও ওপেন কর, ওটা চেরি। ওপেন কর, ওপেন কর। খুশি হয়েছিস তুই? ভেবেছিলিস এগুলো আসবে? না হ্যাঁ, ভাবিস নি? তাও পেয়ে গেলি। চোখটা ঠিক কর। মজা, খাচ্ছি খাচ্ছি। এই মিষ্টিটা আমাকে দে দুটো। তো না না না, দুটোই খাও, খাও খাও। এই সমস্ত মিষ্টির দোকানগুলো আমাদের এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি রেখেছে যে কি বলবো, এক একটা এক এক রকম। তবে হ্যাঁ, আমরা এক জায়গা থেকে মিষ্টি কিনি, এই ছানাই মোড়া মিষ্টিটা, সেখানে 12 টাকা নেয়, দুর্দান্ত খেতে। কিন্তু এখানে যে হিন্দুস্তান সুইটস বলে এক জায়গা আছে, সেখানে মিষ্টিগুলো কিন্তু একটু দাম বেশি, তবে খেতে ভালো। দইটা তো ওখানের বেস্ট। যাই হোক, এই খাবার দাবারগুলো খাওয়া হয়ে গেল। এরপরে আমি সকালেই বলেছিলাম যে মেসেজ দেখে নিয়েছি যে আজকে অফার চলছে রিলায়েন্সে, বাই ওয়ান গেট ওয়ান, না সরি, 3,500 টাকার কেনাকাটা করলে 3,500 টাকার আপনি জিনিসপত্র ফ্রিতে পাবেন। ওই দেখুন 3499। তো 3,499 টাকার শপিং যদি করি, তাহলে 3,499 টাকার শপিং আপনি ফ্রিতে করতে পারবেন। তো আমি এখানে এই জামা কাপড়গুলো, রিলায়েন্সের জামা কাপড় মাত্রই জানেন যে একটুখানি ব্র্যান্ডেড হয়, খুব সুন্দর হয়। আর আমি সমস্ত জামা কাপড়ই এখান থেকেই কিনি। সে আমি বছরে যটাই কিনি না কেন, এখান থেকেই নিয়ে নিই। সারা বছরই যদিও শপিং চলতে থাকে। যে জামাটা আমি পরে আছি ওটা প্যান্টালুন্স থেকে নিয়েছি, আর প্যান্টটা নিয়েছি এই রিলায়েন্স থেকেই। মাকে নিয়ে এসেছি, মায়ের শরীরটা দেখলেন খুব একটা ভালো ছিল না, 2-1 দিন আমি বললাম ভিডিওতে। তো আজকে আগের দিন বোন নিয়ে ঘুরতে এসেছিলো, আজকে বললাম তুমি চলো আমার সাথে। এবার মা তো অনেকগুলো শাড়ি নিয়ে আসেনি, আর মা খুবই পাতলা, তো মাকে বললাম তুমি আমার একটা শাড়ি পরো। মায়ের আবার কালো কালো রঙের শাড়ি পরতে বেশ ভালো লাগে, তাই আমার এই লিলেন শাড়িটা ছিল, আমি বললাম তুমি এটাই পরো। মাদের গায়ে এই টাইপের শাড়িগুলো না মানে একটু গায়ে বসে থাকে, তাই জন্য মায়ের খুব একটা ইচ্ছা হয় না এগুলো পরি। কিন্তু আজকে কালারটা দেখে বললো চল দে, না হয় পরেই নি। আমি এখানে এসে অনেকগুলো শপিং করেছি, আমি এক্ষুনি দেখাচ্ছি সেগুলো। তো আমার কেনার থেকেও বেশি আমি অর্চির শপিং করেছি। অর্চির শপিং করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলুন তো, মানে এখন আর আমার জামা কাপড় ওর নিজে গিয়ে কিনতেও কোনো অসুবিধা হয় না, কারণ কি সাইজটা আমি এখন বুঝতে পারি। ও যখন ছোট, খুব ছোট ছিল তখনও, যখন 4 বছরের বাচ্চা, তখন আমাকে 5-6 বছরের জামা কাপড় নিতে হতো। একটু হেলদি ছিল তখন, আর এখন মানে বয়সের মাপেই জামা কাপড়গুলো নিলে হয়ে যায়, তাই জন্য কোনো অসুবিধা হয় না। আর রিলায়েন্সের জামা কাপড় ও সবচেয়ে বেশি পরে, তাই জন্য এখানে যত জামা কাপড় আমি পেয়েছিলাম পছন্দ মতো ওর নিয়ে নিয়েছিলাম। আর সবগুলো বেশ সুন্দর। দেখুন, বাচ্চাদের জামা কাপড় সারা বছর ছোট হতে থাকে, কারণ কি ওরা ছোট থেকে বড় হচ্ছে। ওই জামা কাপড়গুলো ওদের এক একটা, আমার তো বিশ্বাস করুন এত এত জামা কাপড় আছে নতুন নতুন। আমি একটা 2500 টাকা দিয়ে একটা ড্রেস কিনেছিলাম ওর জন্য, কাপ্তান টাইপের, মানে ওরকম টাইপেরই। তো ওই ড্রেসটা মানে একদিন ও পরেছে, আমি এত আফসোস করেছি যে আমি ঢুকিয়ে রেখে আমার মনে পর্যন্ত ছিল না, ওটাকে আমি আর পরাতে পারিনি। এখন আমি প্রচুর শপিং করার জন্য, মানে আমি শপিং এগুলো করবো নাকি জানি না, তবে আমি এগুলো পরে পরে দেখাচ্ছি। এই ড্রেসটা সবচেয়ে সুন্দর ছিল, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তবে এই যে শার্টটা পরছি, এই শার্টটা আবার আমার মায়ের পছন্দ না, বলছে প্রচণ্ড ঢিলা লাগছে তোর গায়ে। আসলে ওভার সাইজ এই জিনিসগুলো মারা পছন্দ করে না, ওদের হচ্ছে গায়ে গায়ে সুন্দর মতো হবে, সুন্দরভাবে বসবে, সেই জামাগুলো নেওয়াই ভালো। যাই হোক, এখানে তাড়াতাড়ি করে অর্চির শপিং করেছি। আমার 1-2টো করেছি, কিন্তু অর্চির শপিংটাই বেশি করেছি। এখন এগুলোকে নিয়ে নিচে বিল কাউন্টারে বিল করব, তারপরে যাব পাশে এক জায়গায় আছে গ্রসারি শপিং করতে। ওখানটায় আমার বিশেষ দরকার থাকে, কারণ কি আমার সারা মাসের গ্রোসারি ওখান থেকেই যায়। তবে আমরা জামা কাপড় কিনবো আর ছোটন কিনবে না, এটা তো হয় না। ওকে একটা জামা কাপড় পরে, আমি একটা শার্ট পরে বললাম তুমি দেখো তোমার কেমন লাগছে। ও কি করবে, একটা জামা কাপড় পরতে চাইবে না। আর যখন বলবে কোথাও বাইরে যাবো, আমি বলবো তোমার তো জামা কাপড় নেই, তুমি কি পরবে? তখন বলে যে আমার নেই, ঠিক আছে তাহলে এবার কিনতে হবে। মানে আমার সত্যি রাগ লাগে ভীষণ পরিমাণ, যে সবাই যদি কেনে তুমি কেন কিনবে না। ওর একটা এই ব্যাপার আছে যে আমি কিনবো না, তোমরা কেনো, আমি এই জিনিসটা খাবো না, ওটা তোমরা খাও। যাই হোক, একটা ভালো বাবার লক্ষণ, ভালো স্বামীর লক্ষণ, কিন্তু স্ত্রী হিসাবে আমারও উচিত যে ওর শরীরের দিকে নজর দেওয়া, ওকেও দেখা, ওর সব কিছু খেয়াল রাখা। যাই হোক, এই ভিডিওটা আর তো বেশি বড় করব না, চলুন আপনাদেরকে আমি জামা কাপড়গুলো দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। তো আমি যে জামাগুলো অর্চির জন্য কিনে এনেছি সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিই আপনাদেরকে। আমি রিলায়েন্স থেকে নিয়েছি অর্চির এই শার্টটা, এটা হচ্ছে অর্চির শার্ট, আর এই সাইডটা হচ্ছে ঠিক এরকম,
ওর এগুলো বেশ পছন্দ হয়, ভালোও লাগে, আমারও খুব পছন্দের। এটা একটা নিয়েছি। আচ্ছা, ওর একটা এই স্পাইডারম্যান বিভিন্ন রকম জানি না এই রকম টাইপের জামাগুলো পরতে খুব ভালো লাগে। তো এই একটা ও অনেক দিন ধরে দেখেছিল প্যান্টালুন্সে, তো এখন রিলায়েন্সেও পাওয়া যাচ্ছে, তাই জন্য রিলায়েন্স থেকে এটা একটা নিয়ে নিয়েছি। আর রিলায়েন্সের আমার এই জামাটা আমি পুজোর সময় দেখেছিলাম, আমার তখন থেকে পছন্দ এই জামাটা, এই শার্টটা। এই দেখুন, এটা হচ্ছে কালার, গলাটা হচ্ছে ঠিক এমন, এই যে আমার এত পছন্দ, আমি তখনই ওকে পরিয়ে দেখেছিলাম, একটা ফটোও তুলে এনেছিলাম। কোনো রকমে ওকে নিয়ে গেলে ও নিচ্ছে না, আমি নিয়ে আসলাম। ওর বাবা ওকে ডিমোটিভেট করে এই জামাগুলো নেওয়া থেকে। আর একটা বাচ্চা ছেলেকে তো বাচ্চা ছেলের মতো জামা কাপড় পরতে হবে। একটা জামা নিয়েছি, ওর সবচেয়ে পছন্দ হয়েছে এই জামাটা। এই যে এই জামাটা ওর ভীষণ পছন্দ, তো বলছে এইটা আমি কিন্তু 2-1 দিনেই পরে নেবো। আমি বললাম ঠিক আছে পরিস। আর দাঁড়ান আপনাদেরকে দেখাই, এই যে শার্টটা দেখছেন, এই শার্টটা আমি নিয়েছি আমার জন্য, আমি আর কিছু নিইনি। কাপ্তান দেখেছিলাম, কাপ্তানে আমি ভেবেছিলাম ডিসকাউন্টে দেবে, ওর চিলগুলো কোনো ডিসকাউন্ট নেই, আমার এটাতে মনে হয় 30% ডিসকাউন্ট আছে। এটার দাম হয়তো 1000 টাকা, 30% মানে 700 টাকা মতো নিয়েছে। তো এই হলো আমার শপিং। আর একটু টুকটাক নিয়েছি, এই যে একটু স্টল নিয়েছি, এই একটা ওড়না নিয়েছি মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, এই ব্যাপার। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।